কিরে, তুই আমার কাছ থেকে টাকা হলাত নিয়ে এখন সেই টাকা আর দিস না। ঘুরতে ঘুরতে আমার স্যান্ডেলের জুতের ফিতে হাতে ছিঁড়ে গেল, তাও তুই টাকা দিস না। আবার নতুন জুতা কেনা লাগবে, তারও ফিতে মনে হয় ছিঁড়ে যাবে, তাও টাকা দেবেন না। এলে কি তাং ফাং শুরু করছিস? শোন, কিসের কয়টা টাকা হলাত দিছিস তার জন্য চার দেখ পানছিস। আমার যে বাবা আছে, তার বাবা, তার বাবা, তার বাবা, এরা কেউ কখনো টাকা হলাত নিয়ে সেই টাকা ফেরত দিছে? আমাদের বংশে এরকম কোনো ধারা সিস্টেম চালু নাই। তুই টাকা চাস? তুই এলে কি শোনালু রে? তুই না অফিস আদালতত যেলে ঘুষের বদলে ভিক্ষে ছায়া খায় সেগুলোর মতো নিকৃষ্ট হয়ে গেল। হ্যাঁ, অফিস আদালতত যেলে ভিক্ষে খায় অল্যের কাতরত তুই আমাকে ফেলাইসকে? হ্যাঁ, অল্যের কোনো বংশের কোনো মান সম্মান আছে? আমার একটা বংশের মান সম্মান আছে, সেটা হলো যে টাকা হলাত নিয়ে কখনো ফেরত দিই না। এটা আমার বংশের একটা ইজ্জত। তুই এখানে আমার ইজ্জত সবগুলো পানির সাথে মিশিয়ে দিলু। তুই তো খালি টাকা চাস, খালি টাকা চাস। তোকে একটা সত্যি গল্প বলছি, সেটা মনোযোগ দিয়ে শোন। আমি আমার এক হাফেজ ভাইয়ের সাথে সরকারি কোনো এক অফিসে একটা কেসের ডেট নেওয়ার জন্য গেছি। কিন্তু সেখানে যা কী হয়েছে শুনছিস? যিনি ডেট লেখক তিনি আমার ওই হাফেজ ভাইকে বলতেছে, আপনি তো কোরআন জানেন, আমাকে একটা কোরআনের সূরা শোনান। তা আমার ওই হাফেজ ভাই সুন্দর করে একটা কোরআন তেলাওয়াত করে শোনালো। তো ওই ব্যক্তি শুনে অভিভূত হয়ে গেল। হওয়ার পরে তিনি আমাকে কি বলতেছে জানিস? এখন টাকা দেন, আপনাকে ডেট দিচ্ছি, বল কেমনটা লাগে? তুই আমাকে ঘুষখোর ভিক্ষুকদের কাতারে ফেলা দিলু। হ্যাঁ, আমার বংশের ইজ্জতে আঘাত করছিস, এর জন্য তোর জরিমানা হবে। জরিমানা দে, আল্লাহ জরিমানা দে, না দিলে তোকে আর থেকে যাবার দিবেন না। জরিমানা দে। তোর টাকা হাওলাত দিয়ে সেই টাকা চাবার আসি আমি হিনে উল্টে বিপদত পড়লাম রে। হ্যাঁ, বললে তেনা ফেঁচাফেঁচি চলবেন নয়, হয় টাকা হাওলাত দিব, নাই দিয়ে জরিমানা দেবো। দে তাড়াতাড়ি দিয়ে, আমার ব্যস্ততা আছে। মানুষের কাছে টাকা হাওলাত নিয়ে সেই টাকা আর দিস না, তোর ভিড় কিসের ব্যস্ততা রে? তুই উল্লে বুঝবেন না, আমরা যারা টাকা হাওলাত করি খেয়া চলি, আমরা খুব ব্যস্ত থাকি। বললে তোর বোঝার টাইম নেই, টাকা দে।